কঙ্গো রেইনফরেস্ট পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুসফুস ও এক বিপন্ন বিস্ময়। পৃথিবীর বুকে এমন এক স্থান আছে যেখানে মহাকালের সাক্ষী হয়ে পাশাপাশি বাস করছে এই গ্রহের গভীরতম নদী এবং অনন্ত অরণ্য। নদী ও অরণ্যের এই নিবিড় মিতালি গড়ে উঠেছে আফ্রিকার কঙ্গো অববাহিকায়। অ্যামাজনের পরেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এই অরণ্যকে বলা হয় কঙ্গো রেইন ফরেস্ট। একে পৃথিবীর দ্বিতীয় ফুসফুস হিসেবেও অভিহিত করা হয়। ভৌগোলিক অবস্থান ও ইতিহাস সম্পর্কে জানতে গেলে দেখা যায় 15 শতকে পর্তুগিজ বণিকদের আগমনের পর স্থানীয় বাকঙ্গো উপজাতিদের নাম অনুসারে এই নদী ও এই অঞ্চলের নামকরণ করা হয় কঙ্গো। মূলত বিষুবরেখা বা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত এই রেনফরেস্টটি আফ্রিকার 6টি দেশ জুড়ে বিস্তৃত। দেশগুলো হলো ক্যামেরুন, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইকুয়েটরিয়াল গিনি এবং গ্যাবন। প্রায় 1.5 মিলিয়ন বর্গমাইল জুড়ে বিস্তৃত এই অরণ্য পৃথিবীর মোট রেইন ফরেস্টের প্রায় 18%। তবে দুঃখজনক হলেও সত্য, এই বিশাল অরণ্যের প্রায় 80%ই বর্তমান হুমকির মুখে এবং যা নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। কঙ্গো রেইন ফরেস্টে জীববৈচিত্র্যের এক অনন্য ভান্ডার। এখানে রয়েছে প্রায় 10,000 প্রজাতির উদ্ভিদ, 400 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী এবং 1,000 প্রজাতির পাখি ও 700 প্রজাতির মাছ। এই বনের উল্লেখযোগ্য প্রাণীদের মধ্যে রয়েছে পিগমি শিম্পাঞ্জি, বন্য হাতি, গরিলা, সাদা গন্ডার ও কঙ্গো ময়ূর। বিশেষ করে ওকাপি নামক অদ্ভুত প্রাণী রয়েছে এখানে। এটা অন্যতম আকর্ষণ। এরা মানুষের জন্য বিষাক্ত এমন উদ্ভিদও অনায়াসে খেয়ে হজম করে ফেলতে পারে। এছাড়াও বনের শিকারী প্রাণীদের মধ্যে আফ্রিকান চিতা, বিশালদেহী আফ্রিকান সোনালী বিড়াল এবং অন্যতম বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ ভূমিকা রাখা অসংখ্য প্রাণী। বৃক্ষরাজির মধ্যে রয়েছে সেগুন গাছ এখানে প্রধান। প্রায় 145 ফুট পর্যন্ত লম্বা হওয়া এই গাছগুলোর কাঠ খুবই মূল্যবান, যা এই বনের ধ্বংসের অন্যতম কারণও বটে। কারণ এই গাছের লোভেই মানুষ এই বনের উপরে হামলে পড়েছে। প্রায় 50,000 বছর ধরে মানুষ এই অরণ্যে বসবাস করছে। বর্তমান প্রায় 150টি জাতিগোষ্ঠী এই বনের উপরে নির্ভরশীল। এদের মধ্যে পিগমি সম্প্রদায় সবচেয়ে বেশি নির্ভরশীল। তাদের গড় উচ্চতা, পিগমি সম্প্রদায়ের গড় উচ্চতা 4 ফুটের মতো হয়। এরা খর্বাকৃত গড়ন এবং এরা জঙ্গলের গভীরে দ্রুত চলাফেরা করতে এবং শিকার করতে এরা খুবই পারদর্শী হয়। প্রকৃতির এই অপার দান আজ মানুষের লোভের শিকার। কঙ্গো রেইন ফরেস্ট বিনাশের প্রধান কারণ হচ্ছে কৃষি জমি তৈরি করা, বাসস্থান নির্মাণ ও জ্বালানির জন্য প্রতি বছর প্রায় 10,50,000 হেক্টর বন ধ্বংস করা হচ্ছে। দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতার কারণে স্থানীয় মানুষ বন্যপ্রাণীর মাংসের উপরে নির্ভরশীল। হাতির দাঁত, পশুর চামড়া, হাড়ের আন্তর্জাতিক কালোবাজারি এই পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। গত 1 দশকে এখানকার হাতির সংখ্যা 60% কমে গিয়েছে। কঙ্গো এলাকায় ইউরেনিয়াম, কোবাল্ট, সোনা, হীরায় সমৃদ্ধ। এসব সম্পদ আহরণের জন্য খনি খনন করতে গিয়ে মাইলের পর মাইল বন ধ্বংস করা হয়ে যাচ্ছে, যার ফলে ইকোসিস্টেম ভেঙে পড়ছে। কঙ্গো নদী আর এই অরণ্য, এই আদিম কথোপকথন আজ হাহাকারে পরিণত হয়েছে। এই অরণ্য হাজার বছর ধরে প্রাণ ও প্রকৃতির আশ্রয়স্থল ছিল, যা আজ অস্তিত্বের সংকটে। এখনই যদি বৃক্ষ নিধন ও বন্যপ্রাণী হত্যা রোধ করা না যায়, তবে 2030 সালের মধ্যে এই অরণ্য আরো 30% চিরতরে হারিয়ে যাবে। কঙ্গো রেইন ফরেস্টের এই করুণ আরতি কি আমরা শুনতে পাচ্ছি? পৃথিবীকে বাঁচাতে হলে এই ধরনের সকল অরণ্যকে বাঁচানো আজ সময়ের দাবি। তাই তো 8 লাইন কবিতা লিখেছি। কঙ্গো নদীর গভীর স্রোতে অরণ্য কথা কয়, যুগের পরে যুগ কেটে যায় মিতালি অক্ষয়। হাজারো প্রাণ বক্ষ জুড়ে সবুজের সমারোহ, কুয়াশায় ঘেরা ভোরের আলোয় জাগো নবীন মোহ। তবু কেন আজ মানুষের হাতে ধ্বংসের আয়োজন? কুঠোর ঘায়ে লুটিয়ে পড়ে শত বছরের বন। নদীর বুকে দীর্ঘ শ্বাস, প্রকৃতি চায় যে ত্রাণ।
রক্ষা করো এ ধরিত্রী, বাঁচাও বনের প্রাণ।